দিন কয়েক আগে কেন্দ্রমন্ত্রীর হাত ধরে বিজেপিতে যোগদানের পর মোহভঙ্গ। দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাটের জায়গির বাড়ি এলাকার বেশ কয়েকজন যুবক সোমবার তৃণমূলে ফিরে এলো। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মিলন সেন, বীরেন বর্মন প্রমুখ। এদিন দলবদলের পর এই যুবকরা বলেন, চাকরির জন্য ভেটাগুড়িতে মন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম, সেখানেই আমাদের হাতে পতাকা তুলে দিয়ে ছবি তোলা হয়। এই যুবকদের একজন বলেন, আমার কাকা তৃণমূলে পঞ্চায়েত সদস্য, আমরা তৃণমূলের সাথেই আছি। তৃণমূলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, দুদিন আগে কেন্দ্রমন্ত্রীর বাড়িতে বেশ কয়েকটি পরিবার বিজেপিতে যোগ দিয়েছিল। এদের অনেকেরই সদ্য ভোটে নাম উঠেছে, তাদেরকে ভুল বুঝিয়ে বিজেপিতে যোগদান করানো হয়। এই যুবকদের এদিন অনেকেই নিজেদের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে এলো। বিজেপির এক নেতা বলেন, তৃণমূল বুঝে গিয়েছে তাদের পরাজয় নিশ্চিত, তাই কয়েকজনকে ভুল বুঝিয়ে তাদের হাতে পতাকা তুলে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আমরা কোনো রাজনীতি দল করি না, কিন্তু আমরা চাকরির কথা শুনে নিশীথ প্রামাণিকের বাড়িতে গেছিলাম। সেখানে ফর্ম জমা দিতে যাওয়ার পরে সেখানে সবাই ফ্ল্যাগ নিয়ে ফটো উঠেছিলাম। আমরা আমাদের কাকু পঞ্চায়েত হয়, টিএমসি পঞ্চায়েত, আমি কাকু শ্রমিকদের কাকুর সাথেই সবসময় থাকি, কাকুর সাথে থাকি। গত 2 দিন আগে চৌধুরীহাট থেকে জায়গির বাড়ি এবং বেশ আরো অন্যান্য বুথ থেকে কিছু বিজেপি কর্মীকে সঙ্গে কিছু নতুন ভোটার, যারা এখনো পর্যন্ত ভোট হয়নি, প্রথমবার এবার ভোট দেবে, এরকম কিছু লোককে একত্রিত করে তাদের হাতে পতাকা দিয়ে মানুষের সামনে প্রচার করার চেষ্টা করা হলো যে তৃণমূল কংগ্রেস থেকে 150টি পরিবার বিজেপিতে যোগদান করেছে। আমরা খোঁজখবর নিয়ে দেখতে পেলাম যে তাদের মধ্যে একটা বেশিরভাগ অংশ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে ছিল, অথবা যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না, অথবা কিছু কিছু নতুন ভোটার যারা রাজনীতি সম্পর্কে কোনো সচেতন নয়। তাদের মধ্যে আজকে প্রায় 10 থেকে 15 জন তারা বুঝতে পেরেছে যে নিশীথ প্রামাণিক মিথ্যে কথা বলে চাকরির প্রলোভন থেকে হাতে পতাকা ধরিয়ে দিয়ে মানুষের কাছে তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করছে। নিজের ভুল বুঝতে পেরে আজকে আবারও তারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এখন থেকে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। আমি পরিষ্কার করে নিশীথ প্রামাণিককে একটা কথা বলবো যে বিভিন্ন এলাকায় গিয়ে যেভাবে বিজেপি কর্মীদের বা উঠতি ছেলেদের, যাদের নতুন ভোটার, 5 বছর ধরে সাংসদ ছিলেন, 3 বছর ধরে কেন্দ্রের প্রতিমন্ত্রী, একটা চাকরি দেওয়ার ক্ষমতা হয়নি, এলাকায় 1 টাকার কাজ করার ক্ষমতা হয়নি, মানুষ বিপদে পড়লে কোনোদিনও পাশে এসে দাঁড়াননি, আর আজকে নির্বাচনের আগে আপনি কি করে ভাবতে পারেন যে তৃণমূল কংগ্রেস থেকে আপনার দলে মানুষ গিয়ে যোগদান করবে? এই মিথ্যাচার আপনি বন্ধ করুন। আপনি যতবার এরকম মিথ্যাচার করবেন, আরো বেশি করে মানুষ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসবে এবং আগামী 1 মাস পরে আপনি বুঝতে পারবেন যে আপনার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ায়। জয় বাংলা। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে।
ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোথুলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499।